সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, আপনারা জানেন আমাদের নিত্য প্রয়োজনীয় নিত্য পাঠ্য যে ছোট ছোট যে বন্দনাগুলো আছে বুদ্ধ ধর্ম সংঘকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো নিয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে এক একবার এক একটি নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে আমরা যে প্রতিনিয়ত আমরা উপাসক উপাসিকা হিসেবে কোনো ভিক্ষুকে আমরা বন্দনা করি, ভিক্ষু বন্দনা করি, সংঘ বন্দনা করি। আহ এই বন্ধনাগুলোতে আমাদের কোনো ত্রুটি হচ্ছে কিনা, ভুল ত্রুটি আছে কিনা একটু মিলিয়ে দেখবেন। এটা দেখানোর জন্য মূলত আজকে এই ভিডিওটা করেছি। আজকে মূলত ভিক্ষু বন্দনা এবং সংঘ বন্দনা দুটোই আজকের ভিডিওতে স্থান পেয়েছে, গুরুত্ব পাবে। আমি সরাসরি আলোচনায় চলে যাই। বইয়ে যেমন আছে, যেমন বইয়ে দেখা যাচ্ছে আপনার এখানে আপনি পাবেন ও কাশ বন্দামি ভন্তে দ্বারতেন কথং সভ্যং অপরাধং ক্ষমত মে ভন্তে। অনেকেই তো এরকম বলছেন বই থেকে, যারা বই থেকে পড়ে এগুলো শিখছেন অনেকে, আপনারাও তো জানেন। কিন্তু ওই যে আমি বারবার একটি কথা বলে যাই, সেটা হচ্ছে পালি যে ব্যাকরণ গ্রামার আর কি, যে ব্যাকরণ রীতিনীতি আছে সেগুলা প্রয়োগ করে যদি আপনি এগুলা শেখেন পড়েন, তাহলে মূল পালি অনুরূপভাবে যেরকম এখানে আছে সেভাবে উচ্চারণ করা যাবে না। তাহলে আপনাকে কি বলতে হবে? ও কাশ যেটা আছে ও কাসা, ও কাসা, ওয়ান্দামি ভান্তে, বন্দামি হবে না, ওয়ান্দামি ভান্তে, ও কাসা ওয়ান্দামি ভান্তে। তারপর যে দ্বারত তেন আছে, এটা দোয়ারা তায়না, দোয়ারা তায়না দয়ব, দোয়ারা তায়না ত্রিধার কায় মনো বাক্য, ত্রিধার, ত্রিধারে দোয়ারা তায়না। যেমন বাংলাতে যেমন 1 থেকে 100 আপনি গুনতে পারবেন, ইংরেজিতে যেমন আছে 1 to 100, পালিতেও কিন্তু সেরকম আছে। যেমন কথার কথা, আপনি বাংলা যেটা 12, পালিতে দোয়াদাসা, দোয়াদাসা। এই দোয়াদাসা বানানে আপনি দয়ব পাবেন, দয়েব পালিতে। এটা কিন্তু আমরা বাংলাতে দ্বাদশ বলছি, পালিতে দোয়াদাসা বলছি, দোয়াদাসা, দোয়াদাসা বলা হয় 12, হ্যাঁ 12। তাহলে সেই দয়েব দোয়ারা তাই না, এখানে কিন্তু ওইরকম কিছু বর্ণ অক্ষর কিন্তু অনেক জায়গায় পাওয়া যাবে। এটার উচ্চারণ কিন্তু দোয়ারা তাইনা হবে, দোয়ারা তাইনা কাতাং সাভ্যাং, কাতাং সাভ্যাং অপরাধাং, অপরাধাং ক্ষমাতো মে ভান্তে। মানে অধিকাংশ শব্দে অক্ষরের সাথে অকার, অকার যুক্ত হয়ে পড়তে হচ্ছে। এটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ বিধি ঠিক রেখে, হ্যাঁ, পালিতে যে ব্যঞ্জন বর্ণের ব্যবহার আছে এগুলি ঠিক রেখে আপনাকে এখানে পড়তে হবে। তখন আপনি দেখবেন অধিকাংশ আপনার শব্দগুলো শুদ্ধ হচ্ছে উচ্চারণের সময়। হ্যাঁ, এই যেমন আমি বিশেষ করে বর্ণগুলোর উচ্চারণের সময় ও আকার যুক্ত হয়ে যে উচ্চারণটা করতে হয় শুদ্ধ উচ্চারণের জন্য, আমি সেদিকে একটু বেশি ফোকাস করছি, গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, সেটা যদি আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে ও কাসা যেটা আছে, ও কাসা বলতে হবে আপনাকে, ও কাসা ওয়ান্দামি ভান্তে দ্বারা তায়না কাতাং সাভ্যাং অপরাধাং ক্ষমাতো মে ভান্তে। আবারও বলছি, দ্বিতীয়াম্পি ও কাসা ওয়ান্দামি ভান্তে দ্বারা তায়না কাতাং সাভ্যাং অপরাধাং, অপরাধাং ক্ষমাতো মে ভান্তে। আবারও বলছি, তাতিয়াম্পি ও কাসা ওয়ান্দামি ভান্তে দ্বারা তায়েনা কাতাং সাভ্যাং অপরাধাং, অপরাধাং ক্ষমাতো মে ভান্তে। অর্থাৎ বইয়ে যেভাবে আছে অবিকল আপনি সেভাবে বলতে পারেন না। যেভাবে পাঠ করে আপনাকে শোনালাম, আপনাদেরকে যদি সেভাবে একটু চর্চা করেন তাহলে এটা পরিপূর্ণভাবে শুদ্ধ হবে। সংঘবন্দনা যেখানে এক
তিনের অধিক, 4 থেকে 4 এর অধিক যে সঙ্গ উপস্থিত থাকছে, আপনি যদি সঙ্গ বন্দনা করতে চান, হ্যাঁ, সামগ্রিকভাবে এটার সাথে বেশি ব্যবধান নেই, একটা শব্দ যোগ হবে, সঙ্গ, সাঙ্গ। এই যেমন সঙ্গ বন্দনাটা কিরকম হচ্ছে, ও কাসা সাংঘাং ওয়ান্দামি ভান্তে দ্বারা তাইনা কাতাং সাভ্যাং अपराधं अपराधं अमातु मे भन्ते सांघो द्वितीयम्पि ओकासा सांघं वन्दामि भन्ते द्वारातायेन कथं सभ्यं अपराधं अमातु मे भन्ते सांघो तृतीयम्पि ओकासा सांघं वन्दामि भन्ते द्वारातायेन कथं सभ्यं अपराधं ক্ষমাতু মে ভান্তি সাঙ্ঘু। এই সামান্য সাঙ্গ শব্দটি আপনি যোগ করে দেওয়ার পরে, যেখানে দিতে হয়, যেটা আমি দেখিয়ে বললাম, যোগ করে সে সাঙ্গ শব্দটা যোগ করে যখন আপনি ভিক্ষু বন্দনা করছেন, এটা সঙ্গ বন্দনায় রূপ নিচ্ছে। হ্যাঁ, আশা করছি আপনারা কিভাবে শুদ্ধ রূপে ভিক্ষু এবং সঙ্গ বন্দনা করতে হয়, হ্যাঁ, সেটা বুঝতে পেরেছেন। সেভাবেই পাঠ করার চেষ্টা করবেন। যারা শেখাচ্ছেন বা শিখবেন, এভাবে যদি আপনারা বলেন, তাহলে এটা শুদ্ধ হবে এবং আমরা শুদ্ধভাবেই উচ্চারণ করব। মূল কথা, আমরা যেটুকুই বলি আমাদের নিত্যদিনের জীবনে, আমরা নিত্যপাঠ্য যে বন্দনাগুলো বলি, যেতটুকু বলি আমরা শুদ্ধভাবে উচ্চারণ করবার জন্য চেষ্টা করব। তো আজকে আমি বাংলা অনুবাদটা করলাম না, বাংলা অনুবাদ তো সর্বত্রে প্রায় বই আপনারা এগুলো পাচ্ছেন। আমি পালিটা উচ্চারণ কিভাবে করবেন সেটা দেখালাম। এর পরের ভিডিও হয়তো আমি যে পঞ্চশীল প্রার্থনা করা হয় পালিতে, সেই পঞ্চশীলা পালিতে প্রার্থনা কিরকম হবে উচ্চারণ, সেটা নিয়ে পরের ভিডিও আমি করব। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে নিরাপদে থাকবেন, সকলে মঙ্গল কামনা করে আজকে এটুকুতে শেষ করছি। সাব্বিহি সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।